Hello everyone and welcome to my YouTube channel Moments English. In this lesson, you are going to learn modifiers. Dear students and others who are interested to learn modifiers, you know that what is modifiers and how many kinds of modifiers are there. Before going that or before going in details, we should discuss what is modifier and what are they. মেইনলি যে ওয়ার্ড বা ফ্রেশ নাউনের পূর্বে এবং পরে বসে সাধারণত সেটাকে মডিফায়ার বলা হয়। অর্থাৎ মডিফায়ার মানে হচ্ছে কোনো একটি শব্দকে বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য দান করাই হচ্ছে মডিফায়ার। এখন এই মডিফায়ার পূর্বেও বসতে পারে, পরেও বসতে পারে। যদি পূর্বে বসে তাহলে প্রি মডিফায়ার, আর যদি পরে বসে তাহলে হবে পোস্ট মডিফায়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো যে মডিফায়ার খুব একটি জটিল বিষয় নয়, খুবই একটি ইজি বিষয়। জাস্ট ইউ শুড টেক ইট ইজিলি। এখন এই মডিফায়ার কি শুধু নাউনকেই মডিফাই করে? মডিফায়ারগুলো কি শুধুমাত্র নাউনকেই ফলো করে? না, মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভকে মডিফাই করা হতে পারে, অ্যাডভার্বকে হতে পারে, ভার্বকে হতে পারে। সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, today's modifier is a matter of burning issue, and most of the students are unaware about modifiers. So I'm so much interested to discuss modifier. তোমরা সবাই জানো যে মডিফায়ার অলরেডি দুই প্রকার, সেটা জানতে পেরেছো। এখন এই অ্যাডজেক্টিভ মানে মডিফায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করে থাকি, অ্যাডজেক্টিভ নানাভাবে মডিফায়ার হিসেবে আসে, প্রি এবং পোস্ট দুটো দিয়ে আসে। এরপর আসে ডিটারমাইনারের মধ্যে আছে দিস, দ্যাট এবং আর্টিকেলস সহ। এছাড়াও মডিফায়ার হিসেবে আসতে পারে মডিফাই দ্য ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ ফ্রেশ, অ্যাপোজিটিভ, ইন্টেন্সিফায়ার। এছাড়াও আছে রিলেটিভ ক্লোজ, প্রিপোজিশনাল ফ্রেশ অথবা ইনফিনিটিভ উইথ ফ্রেশ, এগুলো থাকতে পারে। তো আমরা আজকে জানবো বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ মডিফায়ার, যে মডিফায়ারগুলো বেশিরভাগ সময় এসে থাকে। সেগুলো কি কি দেখা যাক। অ্যাডজেক্টিভের কথা আমি শুরুতেই বলেছি যে অ্যাডজেক্টিভ প্রায় আসে। তা আমরা যদি অ্যাডজেক্টিভকে ভালোভাবে নিতে পারি, ভালোভাবে বুঝতে পারি যে অ্যাডজেক্টিভ কী। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, বাংলায় বলে বিশেষণ। এখন এই বিশেষণ কী জিনিস? মানে নাউন বা প্রোনাউনের এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য ভালো হতে পারে, মন্দ হতে পারে, সংখ্যা হতে পারে অথবা পরিমাণ হতে পারে। সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ সাধারণত চার প্রকার আমরা জানি। কি সেটা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো যাই হোক, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আবার তিন প্রকার। সেটাকে যদি মনে রাখতে পারি তাহলে নানাভাবেই আমরা উপকৃত হব এই মডিফায়ার করার ক্ষেত্রে। অ্যাডজেক্টিভ অফ নাম্বারগুলো কি কি? এক মিনিট। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার যদি আপনি মনে রাখতে চান তাহলে একটি সহজ পদ্ধতি দেয়। কি সেটা? .com, অর্থাৎ কম বলতে COM, cardinal, C stands for cardinal, O for ordinal and M for multiplicative। অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিন্তু তিন প্রকার। কি? কার্ডিনাল, অর্থাৎ আমরা যে বলি 1 2 3 4 5 6, এই ক্রমান্বয়ে নাম্বার, এই যে সংখ্যা, সেগুলো হচ্ছে কার্ডিনাল। অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কী বলা হচ্ছে এটা হচ্ছে অর্ডিনাল। অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ এগুলো হচ্ছে সিঙ্গল, ডাবল, ট্রিপল, ফোল্ড, এরকম, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। এখন যদি আপনাকে বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার এর ব্যবহার, তাহলে আপনি সহজেই বুঝবেন যে মডিফায়ারে আমাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার ব্যবহার করতে বলছে। তাহলে আমি যদি বুঝি বিষয়টা যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কী, তাহলে আমি কিন্তু সহজেই বসাতে পারবো। এখন যদি বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অথবা আবার আলাদাভাবে যদি বলে কার্ডিনাল ইউজ, অর্ডিনাল ইউজ, মাল্টিপ্লিকেটিভ, সেটাও বুঝবেন। তাহলে আমাদের এগুলো জানা দরকার। তো এবার আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি
মডিফায়ার নিয়ে আলোচনা করি, সেটা পূর্বে বা পরে। তবে আগে বলা ভালো, কিছু কিছু বিষয় আছে যেমন ইনফিনিটিভ, পার্টিসিপল, প্রিপোজিশন, আবার এগুলোর সাথে অনেক সময় আসে ইনফিনিটিভ ফ্রেশ, প্রিপোজিশনাল ফ্রেশ। ফ্রেশ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ একের অধিক শব্দ যুক্ত করে দেবেন, অর্থবহ, অর্থের সাথে সামঞ্জস্য রেখে রিলেটেড ওয়ার্ডস ইউজ করলেই হয়ে যাবে। তাহলে আমরা কয়েকটি মডিফায়ার নিয়ে কথা বলি, বলে দেখা যাক, খুব সহজে বোঝার চেষ্টা করবেন। প্রথমেই অ্যাজেক্টিভ কিভাবে বসে। অ্যাজেক্টিভ বসে সরাসরি বলবে যে প্রিমডিফাই দ্য নাউন। তো নাউনকে মডিফাই করার মানেই হচ্ছে অ্যাজেক্টিভ। কি, যেমন বলা হচ্ছে, একটি সেন্টেন্স দিই, নজরুল ইজ ড্যাশ পয়েট। তাহলে আপনি অর্থ অনুযায়ী বলতে পারেন, ওখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে এইচএসসি লেভেলে বেশিরভাগ ক্ষেত্রে, নজরুল ইজ আ গ্রেট পয়েট, নজরুল ইজ আ বেঙ্গলি পয়েট, অথবা নজরুল ইজ আ রিনাউন্ড পয়েট, বসালেই হয়ে যাবে। আবার বলতে পারে ইউজ নাউন এজেক্টিভ। তো নাউন এজেক্টিভ কীরকম? নাউন এজেক্টিভ মানে হচ্ছে নাউনের সামনে আরেকটি নাউন বসালেই নাউন এজেক্টিভ হয়ে যায়, অর্থাৎ নাউন বসবে কিন্তু এজেক্টিভের কাজ করবে। কিভাবে একটু লক্ষ্য করি। যেমন সালাম ইজ আ টিচার। আমরা যদি বলি সালাম ইজ আ টিচার, টিচারটা নাউন, তার সামনে একটি বসাতে হবে, সালাম ইজ ড্যাশ টিচার। তাহলে সালাম ইজ আ কলেজ টিচার, সালাম ইজ আ কলেজ টিচার। তাহলে কলেজ এটা নাউন, টিচার এটা নাউন, তাহলে নাউন এজেক্টিভ। অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি যদি আসে, যেমন শি ইজ আ ড্যাশ স্টুডেন্ট, শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট, এখানে একটা অ্যাজেক্টিভ বসালে হয়ে যাবে। ডিটারমাইনার যদি আসে, হি হ্যাজ বট ড্যাশ পেন, এর এখানে বললো যে আর্টিকেল বসান, তাহলে হি হ্যাজ বট ড্যাশ পেন মানে হচ্ছে এ ফ্যান। সালাম বট ড্যাশ বাইক ইয়েস্টারডে, এখানে বললো ডিটারমাইনার। তো আমরা বলতে পারি সালাম বট দিস বাইক ইয়েস্টারডে। আচ্ছা, অ্যাডভার্ব কিন্তু দুইভাবে আসতে পারে, তিনভাবে আসতে পারে, দুইভাবে সাধারণত আসে, মডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করার মানেই হচ্ছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। আমরা জানি অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ অথবা ভাব বিশেষণ। তো ক্রিয়া বিশেষণ হিসেবে যদি বসে, যেমন দ্য কার রানস ড্যাশ, দ্য কার রানস ফাস্ট, দ্য কার রানস স্লোলি, যেটা আসবে সেটা। তাহলে এই যে ফাস্ট বা স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, মডিফাই দ্য ভার্ব বোঝাচ্ছে। তাহলে অ্যাডভার্ব যদি আসে সরাসরি, যেমন আমরা বলছি দ্য ড্যাশ ফার্মার ওয়াজ অ্যান অ্যাক্টিভ ম্যান, তাহলে দ্য দেন ফার্মার ওয়াজ অ্যান অ্যাক্টিভ। দ্য দেন ফার্মার ওয়াজ অ্যাক্টিভ ফার্মার, তাহলে দেনটা এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। এছাড়াও প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আসতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে যদি আসে, তাহলে আমরা কি দেখব, যেমন প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। ডোন্ট গেট ডাউন ফ্রম ড্যাশ বাস, ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং বাস, রানিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, এভরিওয়ান লাভস ড্যাশ এ ম্যান, এভরিওয়ান লাভস এ ড্যাশ ম্যান, তাহলে এভরিওয়ান লাভস এ লার্নড ম্যান। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন হিজ প্ল্যান ড্যাশ দ্য লো, হিজ প্ল্যান ড্যাশ দ্য লো এন্ডেড ইন স্মোক, তাহলে হিজ প্ল্যান টু ব্রেক দ্য লো, টু ব্রেক টু প্লাস ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। আবার যদি বলি আওয়ার ডিসকাশন টু সাকসিড, তাহলে টু সাকসিডটা এখানে ইনফিনিটিভ। Our discussion to succeed in life was appreciated. ইন্টেন্সিফায়ার হিসেবেও আসতে পারে, যেমন দ্য বয় ইজ ড্যাশ গুড স্টুডেন্ট, দ্য বয় ইজ ভেরি গুড স্টুডেন্ট, ভেরি এখানে ইন্টেন্সিফায়ার। এছাড়াও রিলেটিভ ক্লোজ আসতে পারে। রিলেটিভ ক্লোজ আপনারা জানেন, হু ইজ দ্যাট, যেমন দ্য বয় ড্যাশ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস ইজ মাই ব্রাদার, তাহলে দ্য বয় এটা নাউন, কি বলে, নামকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে, হু বসান, দ্য বয় হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস ইজ মাই ব্রাদার। এছাড়াও ফ্রেশ আসতে পারে, ফ্রেশ আসলে আপনারা জানবেন। এখন যাই হোক, এই হচ্ছে অ্যাজ এ কি বলে আমাদের মডিফায়ারের
মডিফায়ারের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এর পরের ভিডিও আরও চমৎকার করার চেষ্টা করব। তো যাই হোক, এই মডিফায়ার নিয়ে স্টুডেন্টের উপকার হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট ভিডিও। আর সবশেষে আবারও বলছি, আপনাদের এখন দরকার প্যাসেজ ভালো করে বোঝা, মডিফায়ার ভালো করতে হলে, এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো নো মোর টুডে, ইনশাআল্লাহ we'll meet again. Thank you for staying with me, and finally you are requested to subscribe my channel. Allah Hafiz and bye bye.